আচ্ছা, এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি যে এলিমেন্টরের যে গ্লোবাল সেটিংস আছে সেই সেটিংসগুলো। তো আমি এখানে যে কোনো একটা পেজে এডিট উইথ এলিমেন্টর করে নেব। যেহেতু এখানে অলরেডি হোমটা এডিট উইথ এলিমেন্টর করা আছে, আমি এখান থেকে এডিটে যাচ্ছি। এডিটে ক্লিক করার পর এই পেজটা চলে আসলো আমাদের এডিট পেজ। সো এইখান থেকে এডিট উইথ এলিমেন্টর একটু সময় নেবে। তো সেই সাথে আমি এখানে আমার লোকাল হোস্টটাকে রান করার ড্যাশবোর্ডটা নিয়ে যাই আর কি, ডাব্লিউপি অ্যাডমিন, যদিও এটা প্রথমে রাখা উচিত ছিল। তো আমি প্রজেক্টটা একটু ভিউ করি যে আসলে কি অবস্থা। একটু সময় নিচ্ছে। যে এইটা হলো আমার, হ্যাঁ, এটা হচ্ছে আমার হোম পেজ, এই যে হোম। সো এটা এলিমেন্টের এডিট হোক, আমি কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসি। ডামি কন্টেন্ট, তো ডামি কন্টেন্ট এখানে পাবো। লোরেম ইপসাম এখানে চলে আসছে, আমি এগুলোকে সব কেটে দিচ্ছি আগের যা ছিল। এবং এইখান থেকে প্রথমে আমি পেজটাকে এলিমেন্টর ক্যানভাসে হচ্ছে পেজ যে লেআউট আছে এটাকে সিলেক্ট করব, যাতে আমার হেডার ফুটার শো না করে। এই যে হেডার ফুটার এখন শো করবে না, একদম ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসবে। আমি পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর আমি এটাকে একটু ভিউয়ে নিয়ে যাই, যাতে এখানে পাবলিশ করার সাথে এখানে আমি আপডেটটা দেখতে পারি। সো এখন যদি আমি এখানে একটা কন্টেনার নেই, এগুলোকে কন্টেনার আমি নিলাম, নেওয়ার পর এইখানে আমি কিছু ডামি কন্টেন্ট দিয়ে দিলাম। সরি, এইটাতে আমি দিব হচ্ছে একটা টেক্সট এডিটর। সো এটা আমি পাবলিশ করলাম। পাবলিশ করার পর দেখব যে এখানে এই যে দেখেন আমার কন্টেন্ট উইথ কিন্তু এই পর্যন্ত, কন্টেন্ট এর বাইরে যাবে না। এখন আমি গ্লোবাল কিছু সেটিংস এখানে সেট করব। তো সেজন্য আমি যদি কন্টেনারে এখানে ক্লিক করি, এই যে কন্টেনার, এখানে ক্লিক করলে দেখতে পারবো যে এখানে 1140 দেখাচ্ছে। এখন আমি যদি 1320 সেট করতে চাই, এই কন্টেন্টের উইথটাকে আর একটু বাড়াইতে চাই, সেক্ষেত্রে যেটা আমাকে করতে হবে, আমি গ্লোবাল কিছু কালার, ফন্ট, হ্যাঁ, আমি কিন্তু সব এখানে সেট করে ফেলতে পারবো। যে এইখানে দেখেন প্রাইমারি, তারপর হচ্ছে সেকেন্ডারি, তারপর হচ্ছে টেক্সট, এটা টাইপোগ্রাফি আর কি। কালারের ক্ষেত্রেও আছে, দেখেন কিছু প্রিবিল্ড কালার এখানে আছে, সেই কালারগুলো এবং ফন্টগুলো আমরা এখান থেকে সেট করে ফেলতে পারবো। তো সেজন্য আমি যাচ্ছি এই যে এই আইকনে ক্লিক করব, তারপর সাইট সেটিংসে ক্লিক করলাম। করার পর আমি এখানে গ্লোবাল কালারসে যাব। এখানে দেখেন প্রিবিল্ড কিছু কালার আছে, গ্লোবাল কালার। এখন আমি এই প্রাইমারি কালারটা ধরেন আমাদের এই একটা প্রজেক্টের জন্য প্রাইমারি কালার আমি রাখবো। যে প্রাইমারি কালারটা হচ্ছে আমার, ধরেন আমি এই কালারটা রাখলাম, এটা আমার প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার ধরেন এইটা কালার রাখলাম, টেক্সটের কালার এইটাই রাখলাম, আর এইটা হলো অ্যাকসেন্ট কালার, হ্যাঁ, এটা রাখলাম আমি। এখন আমার যদি এই কালারের বাইরেও কালার প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয় আমাদের কালারের, তো সেক্ষেত্রে অন্য কালার রাখতে পারি। আমি ধরেন যে এটা রাখবো যে থিম কালার, নাম দিয়ে দিতে পারি। অ্যাড কালারে ক্লিক করে আমি নাম দিতে পারি থিম কালার। তো আমি এখানে রাখলাম থিম কালার, ধরেন আমি রেড দিয়ে দিলাম এটা। তারপর ব্ল্যাক কালার রাখলাম, ব্ল্যাক কালার, একদম ব্ল্যাক কালার 000। দেখেন এখানে কালার কোড সহ চলে আসছে। অ্যাড কালার, এইখানে ধরো আমি দিলাম হচ্ছে হোয়াইট কালার, হ্যাঁ। তো হোয়াইট কালার একদম উপরে দিলে এখানে কালার সহ চলে আসবে, এফ হচ্ছে হোয়াইট কালার। এই কয়েকটা কালার আমি সেট করে নিলাম। এখন এই কালারগুলো যখন আমি এখান থেকে প্রাইমারি কালার সিলেক্ট করব, তখন এই কালার আসবে, সেকেন্ডারি এটা আসবে, থিম কালার এটা আসবে, ব্ল্যাক সিলেক্ট করে ব্ল্যাক আসবে, হোয়াইট ক্লিক করলে হচ্ছে হোয়াইট আসবে। এটা গেল হচ্ছে গ্লোবাল কালার, হ্যাঁ। এরপরে আসবো গ্লোবাল ফন্ট। এখন আমরা যখন কোনো একটা টেক্সট নেই, ওই টেক্সটে কিন্তু আমাদের ফন্ট সিলেক্ট করতে হয়। তো আমি প্রাইমারি ফন্ট হিসাবে ধরেন এখানে আমি রাখবো পপিন্স প্রাইমারি ফন্ট, সাইজ রাখবো ধরেন 15 পিক্সেল, ফন্ট ওয়েট 500, টেক্সট ট্রান্সফর্ম ডিফল্টই রাখি, স্টাইল
ডেকোরেশন এটাই থাকবে। আমি লাইন হাইটটা দিয়ে দিই, এই যে এখান থেকে এসে 1.3 আমি 1.3 রাখলাম। নেটার স্পেসিং এগুলো যা আছে তাই থাকবে। সো এইটা হলো আমার প্রাইমারি। এখন টেক্সটের কালারটা ধরেন আমি অন্য টেক্সটের ফন্টটা অন্য রাখবো। ধরেন প্লেফেয়ার ডিসপ্লে রাখলাম। এর থাকবে ধরেন এটাও 14 পিক্সেল 500, বাকি সব ঠিক আছে। লাইন হাইটটা দিয়ে দেই শুধু এইখানে 1.3 দিয়ে দিলাম। অ্যাকসেন্ট রাখতে পারি বা কাস্টম অন্য কোনো ফন্ট যদি প্রয়োজন হয়, এবং ফলব্যাক অলওয়েজ হচ্ছে স্যান্স সেরিফ থাকবে। তো এটা আমি সেভ করে নিলাম। কয়টা হইলো আমার, প্রথমে গ্লোবাল কালার সিলেক্ট করলাম, এরপর হচ্ছে গ্লোবাল ফন্ট সিলেক্ট করছি, এরপর হচ্ছে টাইপোগ্রাফি। এই যে টাইপোগ্রাফিতে আমি যখন হেডিং ইউজ করতেছি, এখানে দেখেন টাইপোগ্রাফিতে বডিতে কী কালার থাকবে। এখন বডিতে আমি যে ওই যে কালার একটা সিলেক্ট করলাম, যে এই যে গ্লোবাল কালারে যে কালার, তো বডি কালার আমি রাখলাম টেক্সট। টাইপোগ্রাফিতে বডিতে রাখবো কি, আমি এইখানে ক্লিক করতে পারি, এই যে কি বলে এটাকে, যে পৃথিবী যে চিহ্নটা আছে, এই যে দেখেন গ্লোবাল। সো এইখানে ক্লিক করলে আমি এই ফন্টগুলো পাবো। আমি যেহেতু টেক্সট টাইপোগ্রাফি এটা বডিতে, তো আমি এইটা রাখবো যে টেক্সট। এইটাতে আমি কি সিলেক্ট করছি, মেবি প্লেফেয়ার ডিসপ্লে, আর এইটা হচ্ছে পপিন্স, আমি এটা রাখছি। এরপরে এইখানে আমি রাখতে পারবো যেটা কোন কালার, লিঙ্কের কালার কি হবে। ধরেন আমি লিঙ্কের কালার রাখবো থিম কালার, মানে এই রেড কালারটা থাকবে। এখন এইখান থেকে আমি হেডিং কালারটা সিলেক্ট করতে পারি। H1-এর কালার আমার থাকবে ধরেন ব্ল্যাক, এবং টাইপোগ্রাফিটা থাকবে হচ্ছে পপিন্স। এই যে প্রাইমারি সিলেক্ট করবো, কারণ প্রাইমারিতে আমরা কি সিলেক্ট করে আসলাম, পপিন্স সিলেক্ট করে আসছি। H2-তেও তাই। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হেডিং যা হবে সব হেডিংয়েরই যাতে কালার এবং টাইপোগ্রাফিটা সেম রাখি আর কি। কালার থিম রাখলাম, টাইপোগ্রাফি রাখলাম প্রাইমারি, পপিন্স যেটা রাখছি। H3 যেটা এটা রাখতেছি থিম কালার, টাইপোগ্রাফি রাখবো হচ্ছে প্রাইমারি। হ্যাঁ, এখন এরকমটা হইতে পারে যে আমি কালার এইখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি, যে আমি অন্য কালার রাখবো, সেক্ষেত্রে আমি অন্য কালারটা সিলেক্ট করতে পারি। তো আমি যেহেতু ওইটা রাখতেছি, এটাও দেখাচ্ছি যে আমি ধরেন আমি এটাতে একদম টোটাল ব্ল্যাক না রেখে আমি ধরেন এটা কিন্তু H4 খেয়াল রাখি, এইটা ধরেন আমি এই কালারটা রাখলাম একটু ব্লু, আর এইটার টাইপোগ্রাফিতে রাখলাম আমি ধরেন হেলভেটিকা রাখলাম। ফন্ট সাইজ দিয়ে রাখতে পারি যে কত ফন্ট সাইজ থাকবে। এই সবগুলোই আমি হচ্ছে এখানে সেট করে দিতে পারি। ধরেন এটা থাকবে H4 20 পিক্সেল, ওয়েট 700, টেক্সট ট্রান্সফর্ম এটা রাখলাম, লাইন হাইট 1.3 বা 1.3 রাখ। তো এইটা আমি রাখলাম H4-এ, বাকিগুলোকে আমি ওইভাবে রাখতেছি আগে যা রাখছি। প্রাইমারি কালার হচ্ছে এইখানে কি রাখলাম, থিম কালার, এই যে এই কালারটা পাবে। টাইপোগ্রাফিটা রাখতেছি প্রাইমারি। হ্যাঁ, সো এইটা হচ্ছে এইভাবে রাখলাম, সেভ চেঞ্জেস দিয়ে দেব। তো এইখানে আমার কি হইলো যে প্রথমে আমি আর একটু রিমাইন্ডার দেই, গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট, তারপর যে থিমের স্টাইল, এইখানে টাইপোগ্রাফি, বাটনের স্টাইল আমি এখানে দিয়ে দিতে পারি। তারপর ইমেজে কি হবে, ফর্মের ফিল্ডের কি হবে। তো আমি এখানে জাস্ট টাইপোগ্রাফি এগুলো সেট করে নিয়ে আসলাম। এখন আমি যদি ধরেন আমি টেক্সট নিলাম, এই যে টেক্সট, এটাতে তো আমি সিলেক্ট করে রাখছি মেবি টেক্সট। সো এটাকে আমি একটু রিফ্রেশ দিলে যেটা হবে যে ডিফল্টভাবে আমি কিন্তু এটা পাচ্ছি। এই যে এইটা কিন্তু আমার টেক্সটে আমি সিলেক্ট করে আসছি যে আমার টেক্সটের কোন ফন্টটা আমি এখানে রাখবো। তারপরে যে কালার, এইটা কালার আমি গ্লোবালি পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, এখন আমি যদি একটা হেডিং নেই, এখানে আর একটা কন্টেনার নিলাম, সো এখানে একটা হেডিং ছাড়ি। এখন হেডিংয়ের আমার কালার দেখেন, এটা ডিফল্টভাবে H2, H4, H3। হ্যাঁ, এইখানে আমি গ্লোবাল কালার কি পাচ্ছি, এই যে গ্লোবাল কালার এটা পাবো। সো এটা আমার রেড হওয়ার কথা ছিল, আমি আর একটু ভেরিফাই করে আসি। হ্যাঁ, এইখানে সাইট সেটিং আমার এটা সেট হয়েছে কিনা,
জাস্ট একটু ভেরিফাই করে আসি। এইখান থেকে হচ্ছে আমার এই টাইপোগ্রাফিতে হেডিংয়ের কালার আমি পাবো, লিঙ্কের কালার পাবো রেড। ও H1 দেখেন ব্ল্যাক করছি, হ্যাঁ, যার কারণে এটা আছে। আর H2 হচ্ছে রেড, এটা রেড পাওয়ার কথা। আর H4 পাবো হচ্ছে আপনার নীল, মানে ব্লু কালার। H6 পাবো রেড। সো আমি পেজটাকে একটু রিলেট দিয়ে দিই যে এটা আমার ঠিকঠাক আসলে কাজ করতেছে কিনা। এইটা আমি পাচ্ছি H3 2 সবই একই কালার পাচ্ছি। পাবলিশ দিয়ে দেই, দেওয়ার পর আমি এটাকে একবার রিলোড দিই। রিলোড দিলে আমি এটা দেখতে পারবো। সো এই যে সেটিংস, এইখানে ক্লিক করলেই আমি নতুন করে আরেকটা হেডিং নেই, হেডিং H2 3 4। আচ্ছা, এইখানে আরও সেটিংসের মেবি গ্যাপ গেছে, আমি সেটা দেখে নিই, কারণ এই কালারটা আসার কথা না। আমি যেহেতু গ্লোবাল সেট করলাম টাইপোগ্রাফি, নর্মাল কালার H1 এটা আসবে, H2 এটা, H4 হ্যাঁ এটা আসার কথা। এরপর হচ্ছে বাটন, না বাটনের এইখানে আমরা বাটনটাকে ডিজাইন করতে পারবো। সো এটা বাটন এখন আমি করতেছি না, জাস্ট গ্লোবাল কালারগুলোকে দেখি যে আচ্ছা এইটা যেটা হবে যে প্রাইমারি কালার আমরা যেটা রাখছি, সো বেসিক্যালি প্রাইমারি কালারটা সিমিলার ওই হেডিংয়ে গিয়ে পাচ্ছে। হ্যাঁ, সো আমি প্রাইমারি কালারটাকে একটু চেঞ্জ করে দিয়ে আসি। ধরেন এটাকে আমি রেড করে দিই একবারে, এইটা একদম রেড করে দিলাম। সো এবার যেটা হবে হওয়ার কথা, হ্যাঁ এই প্রাইমারি কালার যেটা রাখবো হেডিং বেসিক্যালি ওইটাই পাবে। এখন আমি যদি এখান থেকে কালার কি করব, যে কালার আমি থিম কালার দিয়ে দিলাম, এই যে থিম কালার দিলে মানে এটাই পাচ্ছে। সো এবার আমি আবার একটা হেডিং নেই, রেড পাচ্ছে, কারণটা হলো আমার প্রাইমারি কালারটা এখানে বেসিক্যালি পাচ্ছে। এই যে প্রাইমারি কালারটা সিলেক্ট হয়ে আছে, হ্যাঁ ডিফল্টভাবে। তো আমি যদি অন্য কালার দিই, ব্ল্যাক দিলে আমার ব্ল্যাক কালার চলে আসবে, হোয়াইট দিলে হোয়াইট কালার আসবে, অ্যাকসেন্ট দিলে অ্যাকসেন্ট আসবে, মানে যেটা সিলেক্ট করব ওই কালারটা আমার এখান থেকে আসবে। এটা গেল হচ্ছে কিভাবে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট কিভাবে আমরা ডিক্লেয়ার করতেছি সেটা। এখন যেটা হবে, আমি যে কন্টেনারটা নিলাম, এই যে কন্টেনারটা নিচ্ছি, এটা হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেনার যেহেতু, তো আমি এই কন্টেনারে দেখাই যে এই কন্টেনারে আমি কি পাচ্ছি, যে 1140 এই কন্টেনারে পাচ্ছি আমি 1140-এর একটা উইট। এখন আমি কন্টেন্টের উইট দেবো ধরেন 1320, সেটা কোথার থেকে দেবো? আবার এখানে থ্রি ডটে ক্লিক করে সাইট সেটিংসে ক্লিক করে লেআউটে এসে দেখেন এখানে কিন্তু 1140 আছে, আমি এখানে দেবো 1320। এই 1320 দিলাম, দেখেন কন্টেন্টের উইথটা কিন্তু বেড়ে গেছে। আর এই ফ্লেক্স বক্সের উইথ অলওয়েজ হচ্ছে কি 100%, মানে যতটুকু আপনার ডিসপ্লে ওই ডিসপ্লেটাকে কাভার করবে। এখন দেখেন লেফট অ্যান্ড রাইটে এটার একটা প্যাডিং, আমি ক্লিক করলে 0, এখানে ডিফল্ট একটা গ্যাপ আমি কন্টেনারে কত রাখবো সেটা এখানে দেওয়া যাবে। এইখানে পেজ টাইটেলে কি থাকবে, বডিতে স্টেজ কি থাকবে, এগুলো দেখার দরকার নাই আপাতত। এইখানে আমি রাখতেছি যে লেফট রাইটে মানে প্যাডিং আমরা টোটালি 0 করে রাখলাম, এবং গ্যাপ ডিফল্ট যা আছে তাই এখানে 1320 রাখলাম, এখানে সেভ দিয়ে দিলাম। এখন যেটা হবে, আমি এটাকে যদি কেটে দেই, এখন আমি যদি অন্য কন্টেনার নিই, ধরেন আমি এর ভিতরে কন্টেনার নেব, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এইখানে যে ধরেন এইখান থেকে যদি ডিলিট করতে চাই তাহলে রাইট ক্লিক করে ডিলিট, অথবা আর যেটা করতে হবে যে এই থ্রি ডটে ক্লিক করলে ইউজার প্রিফারেন্স, এই যে ইউজার প্রিফারেন্সে ক্লিক করব, এইখান থেকে এই যে ক্যানভাস শো কুইক এডিট অপশন, এখানে ক্লিক করলে আমি যদি এইখানে আসি, এই যে কুইক এডিট অপশন পাবো, ক্লোন পাবো, ক্লোজ করতে পারবো, মানে ডিলিট করতে পারবো। এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে আমি এর ভিতরে একটা কন্টেনার নেব, আমি এগুলোকে কলাপস করে রাখছি, এর ভিতরে কন্টেনার নেব। দেখেন এটা পাচ্ছে আমার 1140, রিলোড দিই, যেহেতু আমি 1320 সিলেক্ট করে আসলাম মাত্রই, রিলোড দিতে হবে, তাহলে আমার ভ্যালুটা আপডেট হবে।
সো এইখানে এবার আমি যদি এই কন্টেনারে ক্লিক করি, এখন দেখেন যে এটা পাচ্ছে আমার কত 1320, এর আগে ছিল 1140। তো সেটা কিভাবে চেঞ্জ করলাম, সাইট সেটিংসে ক্লিক করলাম, এইখানে থ্রি ডটে ক্লিক করে সাইট সেটিংস থেকে আমি যাব হচ্ছে এই যে লেআউট, এই যে লেআউট অপশন, এই লেআউট অপশনে আমি এই যে কন্টেন্ট উইথ যে অপশনটা আছে এটাকে দিয়ে দিলাম হচ্ছে 1320। এখন এই 1320ই আমার কিন্তু পুরা যে ওয়েবসাইটটা আছে, পুরো ওয়েবসাইটের কন্টেন্ট আমার 1320ই হবে। তো আশা করি বুঝতে পারছেন, এতটুকু সেটিংস হচ্ছে প্র্যাকটিস করতেই থাকেন, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।